নমস্কার বন্ধুরা, দেখার ইচ্ছে ছিল কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে কোনোরূপ পরিবর্তন এসেছে কিনা। কারণ আপনারা জানেন টাকা দেওয়ার আগে কৃষক বন্ধুর স্ট্যাটাসে নানা ধরনের পরিবর্তন আসে, যেমন এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড। তারপরই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার জন্য শুভ সূচনা করেন এবং আমাদের মনে হয় এই জুন মাসেই দিতে পারে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা 2025 সালের। তাহলে তো স্ট্যাটাসে পরিবর্তন আসারই কথা, কিন্তু স্ট্যাটাস দেখব কি করে? একটাই পদ্ধতি, যা আপনাদের আমি আগেও বলেছি, কৃষক বন্ধু স্ট্যাটাস কেবলমাত্র ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরের আধিকারিকরাই দেখতে পারেন, অন্য কেউ কিন্তু দেখতে পারেন না। আর সাধারণ পাবলিকের জন্য যে ওয়েবসাইট কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমরা কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখতে পারতাম, সেগুলো তো আপাতত বন্ধই হয়ে আছে। আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে দেখবেন এখনও সার্ভারের প্রবলেম, আর হোয়াটসঅ্যাপে যাবেন কোনো রেসপন্স আসছে না। সে কারণে আমি ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে একটি স্ট্যাটাস কৃষক বন্ধু প্রকল্পে দেখলাম, যেখানে কোনোরূপ পরিবর্তন এসেছে কিনা তা দেখার জন্য এবং আপনাদের সামনে তা রাখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসতে শুরু করেছে কিনা সেই সম্পর্কে দেখে নিই। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুল করবেন না। আপনি অন স্ক্রিন কৃষক বন্ধু প্রকল্পের একজন পুরনো উপভোক্তার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। দেখুন, এই স্ট্যাটাসে কিন্তু আপনি স্পষ্টই দেখতে পাচ্ছেন সাবমিশন ডেট, অর্থাৎ ফর্ম সাবমিশন ডেট 24/10/2021, অর্থাৎ অনেক দিন আগে থেকেই এই উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান। তার কেবিআইডি, একেডি আইডি সব কিছুই আছে। কৃষকের নাম দেখতে পাচ্ছেন, ভোটার আই কার্ডের নম্বর দেখতে পাচ্ছেন, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ সব কিছুই তথ্য এখানে দেখতে পাচ্ছেন, যেভাবে আমরা আমাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারতাম কৃষক বন্ধু প্রকল্পে, যে ওয়েবসাইটটা আমাদের জন্য খোলা ছিল। তবে সেখানে ফর্ম সাবমিশন ডেট ইত্যাদি থাকতো না। তাছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা আছে এবং এখানে ব্যাঙ্ক ভ্যালিডেশন দেখুন ভ্যালিড হয়ে আছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই, ভ্যালিডেশন স্ট্যাটাসে ব্যাঙ্ক ভ্যালিড হয়ে আছে। তবে ডিবিটি স্ট্যাটাস এখনও পর্যন্ত ফাঁকা দেখতে পাচ্ছেন। আর আমাদের ক্ষেত্রে বা আমরা যে কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে স্ট্যাটাস দেখতে পারতাম, সেখানে কিন্তু এই জায়গাতে ট্রানজ্যাকশন স্ট্যাটাস বলে একটা অপশান ছিল। সেই অপশানেই কিন্তু পরিবর্তনগুলি আসতো। প্রথমে আসতো এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড, এই সমস্ত পরিবর্তনগুলো আসতো। তো সেই অপশান এখানে যদিও নেই, তবে এখানে অপশানটা আছে ডিবিটি স্ট্যাটাস বলে। এই অপশানে কোনোরূপ পরিবর্তন আসেনি এবং কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট কবে খুলবে সেই নিয়ে কিছুই জানা যায়নি। আপাতত কৌতূহল ভরে আপনাদের দেখানোর জন্য যে কৃষক বন্ধুর স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে কি আসেনি, সে কারণেই আমি ম্যানেজ করলাম কৃষক বন্ধুর একটি স্ট্যাটাস। তো আপনি এইভাবে কৃষক বন্ধুর স্ট্যাটাস কেবলমাত্রই দেখতে পারবেন এডিও অফিসে গিয়ে। সকলের পক্ষে সেটা সম্ভবও নয়। আর এই মুহূর্তে কোনো পরিবর্তনও কৃষক বন্ধুতে আসেনি যেখান থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়ার আপডেট পাওয়া যাবে। যাই হোক, পরবর্তীতে কোনো আপডেট এলেই আপনাদের আমি জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমার এই ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাদের যে কৃষক বন্ধু নিয়ে আপনাদের যে কৌতূহল, কবে টাকা দিবে, কৃষক বন্ধুর ওয়েবসাইট কবে খুলবে, তাই স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসতে শুরু করেছে কিনা সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।